নমস্কার বন্ধুরা, আজকে মন্ত্রজপ নিয়ে একটু আলোচনা করা যাক। মন্ত্রজপ একটি গভীরভাবে আধ্যাত্মিক ও ধর্মীয় অনুশীলন, যা ব্যক্তির শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। এটি কেবল ধর্মীয় অনুশীলন নয়, যারা ধ্যান করতে চান তাদের জন্য মন্ত্রজপ করা ধ্যানের অবস্থায় প্রবেশ করার একটি দুর্দান্ত উপায়। কিন্তু এটি আপনার মনকে মনোনিবেশ করার জন্য কিছু দেয়, যা অন্যান্য চিন্তাভাবনাকে শান্ত করে। মন্ত্র সকলের জন্য সহজলভ্য এবং এগুলো ধীরে ধীরে আপনার মনোযোগী হওয়ার ক্ষমতা উন্নত করে। একটু জেনে নেওয়া যাক, মন্ত্র পাঠ করলে কি কি পরিবর্তন আমরা জীবনে করতে পারবো। ছোট ছোট করে একটু আলোচনা করে নিই। প্রথমত, মন্ত্র জপ করলে শরীর শিথিল হয়। মন্ত্র জপ উত্তেজনা কমায়, স্নায়ুতন্ত্রকে প্রশান্ত করতে এবং আভ্যন্তরীণ প্রশান্তিকে উৎসাহিত করতে পারে। মন্ত্রজপ পুনরাবৃত্তিমূলক ধারণ, একাগ্রতা ও মন্ত্র জপ করলে পরে মনোযোগ বৃদ্ধি পায়। জপ প্রতিদিন করলে স্মৃতিশক্তি, মানসিক স্বচ্ছতা এবং জ্ঞানীয় কার্যক্ষমতা উন্নত করে। মন্ত্র জপ করা কতটা প্রয়োজন বুঝতে পারছেন? 3 নম্বরে আসি। মন্ত্র উৎসাহ এবং ইতিবাচক বার্তা বহন করে। জপ করলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নেতিবাচক চিন্তাভাবনা ক্রমশ হ্রাস পেতে সাহায্য করে। 4 নম্বর, মন্ত্র নামে পরিচিত যে পবিত্র ধ্বনি বা ভাইব্রেশন মানুষকে উচ্চতর আধ্যাত্মিক জগতের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। জানেন, মন্ত্র জপ হলো ঐশ্বরিক শক্তির আরোহণ। ঐশ্বরিকতার সাথে একাত্মের অনুভূতি শক্তিশালী করার একটা উপায়। 5 নম্বর পয়েন্টে আসি। মন্ত্র জগতের কম্পনের কারণে এটি শরীর ও মনের জন্য উপকারী। কারণ বিভিন্ন শক্তি কেন্দ্র বা চক্রের সাথে এই মন্ত্র কানেক্ট হয়। এটি সাধারণ ভারসাম্য এবং সুস্থতা বজায় রাখে, যা ভেতরে একটা শক্তির সঞ্চার করে। 6 নম্বর, নিয়মিত মন্ত্র জপ মানসিক দৃঢ়তা বাড়ায় বা বৃদ্ধি করে। এটি যে কোনো অসুবিধা মোকাবেলা করার জন্য একটা ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠতে পারে আমাদের। এই মন্ত্র জপ কোন মন্ত্র করব, এটা ডিপেন্ড করছে আপনার নিজের ব্যক্তিগত চিন্তাভাবনার উপরে। আপনার যে ইষ্টদেব, তার মন্ত্র জপ করতে পারেন। আপনি যে গুরু দীক্ষায় দীক্ষিত হয়েছেন, সেই মন্ত্রও আপনি জপ করতে পারেন। এই জপ নিয়ে যতই কথা বলি না কেন, কম পড়ে যাবে। আরও অনেক কিছু আছে। আবেগগত নিরাময়, আত্মসচেতনতা বৃদ্ধি করতে পারবেন, উন্নত অন্তর্দৃষ্টি, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা, আরও কত কি। সুতরাং একটু পরিবর্তন হওয়া যাক। গতে ধরা জীবন থেকে বেরিয়ে গিয়ে একটু মন্ত্র জপে আসি না আমরা, দেখবেন কত পরিবর্তন, কত পজিটিভিটি জীবনে ভরে যাবে। আমরা চিন্তাও করতে পারবো না, এগুলো চিন্তার বাইরে। করেই দেখি না একটু চেষ্টা, আপনিও করুন, দেখবেন ভেতরে কি কি পজিটিভ আসে। এই ঊর্জা, পজিটিভ ঊর্জা আপনার জীবনকে চেঞ্জ করতে অনেক সাহায্য করবে। একটু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা, জয় শ্রী কাল ভৈরব।